ধুর ধুর ধুর, সারাদিন এই প্যাঁক প্যাঁক করতে আর ভালো লাগে না। ঈশ্বর কি আমাকে সৃষ্টি করার সময় অন্য কোনো আওয়াজ দিতে পারলো না? দেখে দেখে এই প্যাঁক প্যাঁক আওয়াজ দিতেই হলো। আর দেখো, সবার কত সুন্দর আওয়াজ। জঙ্গলের গভীরে জলাশয়ে একটি হাঁস বসবাস করত, যে কিনা তার কণ্ঠস্বর নিয়ে সন্তুষ্ট ছিল না। জলাশয়ের ঠিক উল্টো দিকের গাছে একটি বানর বসবাস করত, যে কিনা সব সময় হাঁসের দিকে তাকিয়ে থাকত, কিন্তু হাঁস সেটা জানতো না। যাই, গিয়ে একটু গেঁড়ি গুগলি খেয়ে আসি। কি আমার ভাগ্য, সবাই কত কিছুই না ভালো মন্দ খায়, আর আমি যেগুলো কেউ খায় না বোধহয় সেগুলোই আমি খাই। না, আর কথা বলে লাভ নেই, যাই। হাঁস প্যাঁক প্যাঁক আওয়াজ করতে করতে জলাশয়ের মধ্যে গেঁড়ি গুগলি খুঁজতে থাকে। উফ বাবা, এত চিৎকার! এই হাঁসের জ্বালায় কান পাতার জো নেই। একটু আস্তে ডাকলে ভালো হয় না? না মানে তোমার কণ্ঠস্বরটা এতটাই ভালো যে আমার বাচ্চা এক্ষুনি ঘুম থেকে উঠে পড়লই বলে। শোন, এত ঠেস মেরে কথা বলার কিছু হয়নি। আমার কণ্ঠস্বর কেমন তা আমি জানি, তোকে আর বলতে হবে না। খাবার খুঁজতে এসেছি, খোঁজা হয়ে গেলে চলে যাচ্ছি আমার নিজস্ব জায়গায়। হ্যাঁ প্লিজ। দেখলে ঈশ্বর, দেখলে আজ এই ছোট্ট পুচকে মাছটা পর্যন্ত আমার গলার আওয়াজের জন্য ঠেস মেরে কথা বলল। কদিন পরে হয়তো গেড়ি গুগলি খেতে গেলে তারাও আমার বলবে, তোমার গলে আর যাব না। আর যে কত কিছু সহ্য করতে হবে আমার। আচ্ছা, ওর কি হয়েছে? ও এমন মন খারাপ করে বসে আছে কেন? ও কি একবারের জন্য আমার দিকে তাকিয়ে দেখবে না? বানরের মুখ দিয়ে কথাটা বের হতে না হতেই, কি ব্যাপার, ওই মুখ পড়া মিনসে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন? এর আবার কি হলো? তাছাড়া একে প্রথমবার দেখছি। দেখছে দেখুক, আমার কি। হাঁস যেই বানরের দিকে তাকালো, অমনি বানর দাঁত বের করে একটু হেসে দিল। ইস, কি বাজেভাবে হাসছে দেখো। যত সব উদ্ভট কাণ্ড আমার সাথেই হতে হয়। ফাইনালি আমার দিকে দেখলো, ধন্যবাদ ঈশ্বর। বানর যেভাবে হাঁসের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল, তাতে করে হাঁসের একটু অস্বস্তি হচ্ছিল। তাই সে নিজের মতো করে জলে ঘুরে বেড়াতে থাকে, আর ঠিক এইভাবে দিনটা পার হয়। ওহ, আজ ঘুমটা যা হলো না, কি বলবো। চোখ দুটো বেশ ফোলা ফোলা লাগছে। যা হোক না হোক, ঘুমটা ভালো হলে সারা দিনটা বেশ ভালোই কাটে। বেশ কিছুক্ষণ হাঁস ঘুমের প্রশংসা করে নিল। হঠাৎই তার সেই বানরের কথা মনে পড়ল। আরে দেখি তো, সেই বানরটা আছে কি না। হাঁস বেশ কিছুক্ষণ জলে থেকে উঁকি ঝুঁকি মেরে দেখল, কিন্তু দেখা পেল না। যাক বাবা, নেই, বাঁচা গেছে। থাকলে এতক্ষণে ড্যাব ড্যাব করে আমার দিকে হয়তো আবারও তাকিয়ে থাকতো। যাই, একটু সাঁতরে নি, না হলে ডানাগুলো একেবারে খুঁড়ে হয়ে যাবে। হাঁস ভাবল যে বানর নেই, কিন্তু মোটেও তা নয়, সে আছে। তবে সারা রাত চড়ে এসে একটু লেটেই ঘুমিয়েছে, তাই আর কি। এখনো ঘুমাচ্ছে গাছের মগডালে। এদিকে বানর যখন অঘোরে ঘুমাচ্ছে, ঠিক তখনই একটি কাক অজান্তেই তার পিঠের উপর পটি করে দিয়ে উড়ে চলে যায়। আর সেই সুবাদে বানরের ঘুমটাও ভেঙে যায়। ইস ইস, এটা কে করলি রে? আমার পিঠের উপর পটি করা? কার এত বড় সাহস? চোখের মাথা কি খেয়েছে
দেখা পায় না আমি এত বড় দেহ নিয়ে শুয়ে আছি? এর একটা হেস্তনেস্ত করতেই হবে। বানর যখন তার উপর হয়ে যাওয়ার অন্যায়ের বিচার করতে যাবে, ঠিক তখনই সে আবারও হাঁসকে দেখতে পেল। আর সে যেতে পারল না, কারণ হাঁসকে দেখলেই সব কিছু ভুলে যায় সে। যে অন্যায় করেছিস বেঁচে গেলি। উফ, তুমি এত সুন্দর কেন? এই কথা বলে বানর আবারও বসে হাঁসের দিকে তাকিয়ে থাকে। দেখো দেখো, মুখ পোড়া মিনসেটা আবারও আমার দিকে কেমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মিনসেটা তো আর জানে না আমার গলার আওয়াজ। আর দেখে যা মনে হচ্ছে নিশ্চয়ই ক্রাশ খেয়েছে আমার দেখে। জানিস না তো আমি কে? জলের তলায় আছি তাই বুঝতে পারছিস না। নে, কত ভালোবাসবি বাস। আর আমিও একটু এই সুযোগে তোর মাথা ভাঙিয়ে ভালো মন্দ খেয়ে নিই। হাঁস মনে মনে ঠিক করে যে সে বানরের ফায়দা লুটবে। এই যে শুনছো? আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। আর তো এখানে কাউকে দেখা পাচ্ছি না, মানে কেউ তো নেই এখানে, তাই না? আমাকে ডাকছে, আমাকে। কি হলো, আসবে না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বানর এক লাফে গাছের ডাল থেকে সোজা হাঁসের সামনে এসে উপস্থিত হয়। বলো, কি বলবে? রোজ যে দেখি ওই গাছের ডাল থেকে বসে তুমি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে দেখো, তা ব্যাপারটা কি? না মানে? যা ভেবেছিলাম মিনসেটা প্রেমে পড়েছে। থাক, বলতে হবে না। এই, তুমি আমার বন্ধু হবে? বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু যখন হলে তখন কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে, ভালো মন্দ খাবার আনতে হবে। কি আনবে তো? এই, তুমি আবার আমাকে পেটুক ভাবছো না তো? না না, কি যে বলো না, আমি কি ওসব ভাবতে পারি? এরপর তো শুরু হলো আসল মজা। হাঁস তার কথা মতো বানরের কাছ থেকে রোজ ভালো ভালো খাবার খেত, আর তার পিঠে চড়ে বেড়াতো, ঘুরতে যেত। এমনিভাবে বেশ কিছুদিন কাটলো। আর ভালো লাগছে না এই ফলমূল, এবার একটু নিজের খাবার খেতে হবে। কতদিন হয়ে গেল আমার প্রিয় গেরি গুগলি কিচ্ছু খায়নি। আহা, কি যে অপূর্ব স্বাদ। কি হলো বন্ধু, আজ যাবে না? না, আজ আর যাব না। চলো না, আজ তোমাকে আমি একটা কথা বলবো। মিনসেটা নিশ্চয়ই এবার তার মনের কথা বলবে। কি হলো, যাবে তো? যাব না, তুমি যাও। তোমাকে যে একটা কথা বলার ছিল। কি কথা? এখানে বলো, তার জন্য যাওয়ার কি আছে? না, মানে কিভাবে বলবো? যেভাবে হোক বলেই দাও। আমি তোমাকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ। তুমি কি করে বুঝলে? সে আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? ভালো তো বাসি, কিন্তু একটা প্রবলেম আছে। আবার কিসের প্রবলেম? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভালো যখন বাসো তখন বিয়ে করতে সমস্যা কি? কারণ আমি একটা ছেলে হাঁস, তাই। বানর তো এই কথা শুনে ছুটে পালিয়ে যায়। আর ঠিক তখনই ঘুম ভেঙে গাছের ডাল থেকে মাটিতে দড়াম করে পড়ে যায়। বাবা গো, মা গো! আসলে আমাদের বানর মশাই সারাদিন এত এত হাঁসেদের দেখে যে ঘুমের ঘোরেও তাদের নিয়ে উল্টো পাল্টা স্বপ্ন দেখতে থাকে। ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, না হলে যে আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। দিনরাত যদি হাঁসেদের দেখে বেড়াই তাহলে আর কি হবে?